কাউকে ক্ষতিগ্রস্ত করা আমার মনে হয় না এইবারকার ভোটে এটা সম্ভব হবে। এবারকার ভোটের মূল বিবেচ্য বিষয় হবে পরিবর্তনের পক্ষে যারা থাকতে চান তারা তাদের মাইন্ডসেট আগেই ঠিক করে ফেলেছে। এবং আমার মনে হয় আজকে একটি সূর্যোদয়ের দিন। এই সূর্যটা উদয় হবে যদি ভালোভাবে এটাকে পাহারা দেওয়া যায়। শুধু ভোটটাতে ভোট হচ্ছে না, এটা একটা পরিবর্তনের অঙ্গীকার হচ্ছে। এই পরিবর্তনের অঙ্গীকার যেটা নেওয়া হয়েছে এটা বাস্তবে রূপান্তর করার জন্য এই ভোট। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করবে, নতুন বন্দোবস্ত চায়, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে গুরুত্বপূর্ণ লোকদেরকে তারা পাঠাবে যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করে এবং সব অতীতের সব নেগেটিভ অ্যাটিচিউড থেকে বের হয়ে এসে পজিটিভ রাজনীতি কিভাবে বিল্ড আপ করা যায় এই আইডিয়া, এই প্রোগ্রাম যাদের থাকবে বাংলাদেশের মানুষ সেদিকেই নজর দিবে বলে আমার কাছে মনে হয়। প্রধানতম বিষয় মানুষ খেয়াল করছে বলে আমি যা দেখছি তার একটা হলো দুর্নীতি। দুর্নীতি মানুষ আর করতে চায়। দ্বিতীয়ত বিষয় হলো মানুষের জীবন মানের উন্নয়ন চায়, মানুষ জবাবদিহিতামূলক সরকার চায় এবং সরকার সর্বে সবার রাজাধিরাজ বাদশা এটা মানুষ আর দেখতে চায়। মানুষ দেখতে চায় জনগণ, সরকার, পার্লামেন্ট সব এক কাতারে। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার জন্যই এত কিছু আমার ধারণা আজকে তা হবে। আমার এলাকাতে খুব সিরিয়াস দেখি আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, মিলিটারি প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব সিরিয়াস দেখা যাচ্ছে। তারা কাজ করছে, একটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে সেখানে যাচ্ছে। যেহেতু গ্রাম অঞ্চল, সব জায়গায় একই রকম যাতায়াত সুবিধা নাই, কিন্তু উদ্দেশ্যের কোনো অভাব দেখছি না, সঠিকভাবে কাজটা করার কোনো অভাব আমি দেখছি না। যদিও ছোটখাটো অভিযুক্ত থাকবেই, এটা এই দেশের নির্বাচন এখন পর্যন্ত দেখি। তো বিকালবেলা এবং ভোট গণনার পরে কি হবে বাকিটা দেখার বিষয়। তবে আমি হোপফুল যে একটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে। এই ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন আর যেই বিরোধী দলের আসনে বসুক না কেন তারা দায়িত্বশীল ভূমিকা পাবে, হটকারী না। এদেশের মানুষ আর রাজা বাদশা স্টাইলের ক্ষমতাবান সরকার দেখতে চায় না, কর্ম সম্পাদন করতে পারে এরকম ক্ষমতাবান দেখতে চায়, যারা লিড করতে পারে। এখন লিডিং টেকি বিরাট প্রশ্ন। লিডিং হলো কমপ্লেক্স প্রবলেমের সলিউশন বের করতে, জটিল সমস্যার সমাধান যারা দিতে পারবে জাতিকে, পিপল তাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং এইরকমই নতুন জেনারেশন লোক চায়। আর জটিল প্রবলেমের সমাধান না দিতে পেরে শুধুমাত্র ব্লেম গেম যারা করবে, আমার ধারণা তাদেরকে মানুষ আর অ্যাকসেপ্ট করবে। মানুষের চিন্তায়, চেতনায়, মননে নতুন ধরনের ডাইমেনশন হয়েছে, ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে। আমি এক্সপেক্ট করব যারা এই দেশকে সত্যিকার অর্থে নিউ ডাইমেনশনাল পলিটিক্যাল অ্যাটিটিউড বিল্ড আপ করানোর জন্য সহযোগিতা করতে পারবে, এডুকেটেড পিপল, কনসাস পিপল সচেতনভাবে তাদের পক্ষ অবলম্বন করবে। এবং এটা করতে না পারলে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা আবার নষ্ট হয়ে যাবে।